আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে আমার ছোট্ট সোনামণিদেরকে আজকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে ঘর করে রেখেছি। এখানে লেখা আছে অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখা বা অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখো। চলো আমার সাথে আজকে তোমরা অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখবে। তোমরা জানো স্বরবর্ণ হচ্ছে 11টি আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। এই স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি মিলিয়ে বাংলা মোট বর্ণ হচ্ছে 50টি। এই 50টি বর্ণের মধ্যে অর্ধমাত্রাযুক্ত রয়েছে, মাত্রা পূর্ণমাত্রাযুক্ত রয়েছে এবং মাত্রাহীন রয়েছে। তোমরা সবগুলোই শিখেছো। আজকে আমরা অর্ধমাত্রাযুক্ত এখান থেকে ব্যঞ্জন ধ্বনি থেকে বা ব্যঞ্জন বর্ণ থেকে আমরা 5টি অর্ধমাত্রাযুক্ত বর্ণ এখানে লিখে ফিল আপ করবো। ঠিক আছে, দেখো প্রথমেই খ রয়েছে অর্ধমাত্রা। তোমরা জানো যেই বর্ণে অর্ধেকটা মাত্রা থাকে তাকে অর্ধমাত্রাযুক্ত বর্ণ বলা হয়। এখানে দেখো খ একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ, গ একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ থ একটা অর্ধমাত্রাযুক্ত বর্ণ, ধ রয়েছে, তারপর মূর্ধন্য। আমরা এই 5টা বর্ণ এখান থেকে উপর থেকে লিখে কমপ্লিট করব। একদম সহজ সহজ বর্ণগুলো আমরা লিখব। চলো আমরা লিখি। প্রথমে আমরা লিখব খ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ খ। আমার সাথে সুন্দরভাবে তোমরা দ্রুত লিখে ফেলো এবং জোরে বলো খ, উচ্চারণ করে করে পড়ো খ। তারপর আমরা লিখব, বাঁকা করার সুযোগ নেই, বাঁকা করা যাবে না, একদম সোজা। হ্যাঁ, তারপর দেখো আবারও অর্ধমাত্রাযুক্ত আমরা গ লিখব। অর্ধমাত্রাযুক্ত বর্ণ গ। গটা জানো একটু, যেহেতু এটা একটু একরকম প্যাচের একটা লেখা, যার জন্য আমরা এখান থেকে সহজভাবে একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। এখানে এনে একটা এস লিখে ফেলবে, তাহলে এই গটা আমাদের সুন্দরভাবে লেখা কমপ্লিট হবে। তাহলে দেখো খ, গ, তারপর আমাদের আরেকটি বর্ণ থ। চলো গোল দিয়ে আমরা অর্ধমাত্রাযুক্ত বর্ণ থটা লিখে ফেলি। একদম সোজা, বাঁকা করার সুযোগ নেই। যদি বাঁকা হয় ইরেজার দিয়ে মুছে নিতে হবে। এই দেখো খ, গ, থ, 3টি বর্ণ আমরা লিখে ফেললাম, বাকি রইল আরো 2টি। তাহলে দেখো খ, গ, থ, আরেকটি বর্ণ হচ্ছে ধ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ ধ। খেয়াল করো, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এখান থেকে তুলে এখানে একটা গোল দিয়ে দাও, এই হয়ে গেল খ, গ, থ, দ, ধ। আবার দেখো খ, গ, থ, ধ। তাহলে আমাদের 4টি কমপ্লিট, আরেকটা বাকি রয়েছে। এখন আমরা একদম মূর্ধন্যটা লিখবো। তোমরা জানো দন্তন্য হচ্ছে পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আর মূর্ধন্য হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ। আমরা অর্ধমাত্রাযুক্ত বর্ণ মূর্ধন্যটা লিখে ফেললাম। এই দেখো কমপ্লিট হয়ে গেল অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ। বর্ণের পাশাপাশি তোমরা শব্দের একটা পরিচয় অনেক সময় চোখে তোমরা বুঝে ফেলো যে এখানে অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণের কথা লেখা হয়েছে, বলা হয়েছে, লেখার কথা তোমরা লিখে ফেলো। সেক্ষেত্রে আমি এটা উপরে লিখে দিলাম যেন তোমরা বুঝতে পারো যে অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লেখা হলো বা লিখো। খ, গ, থ, ধ, মূর্ধন্য। এবার আমার সাথে পড়ো, তোমরা জোরে জোরে বলবে খ, গ, থ, ধ, মূর্ধন্য ন। এটা হচ্ছে মূর্ধন্য ন, মূর্ধন্য বললে হবে না, মূর্ধন্য ন বলতে হবে। এবার আবার পড়ো আমার সাথে খ, গ, থ, ধ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। বর্ণের সঠিক নামগুলো আমাদের জেনে রাখতে হবে, তাহলে আমাদের উচ্চারণ করতে সহজ হবে। খ, গ, থ, ধ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। এই হচ্ছে আমাদের অর্ধমাত্রাযুক্ত 5টি বর্ণ লিখা হলো বা লিখো। এটা তোমাদের বাসায় SW রইল হোমওয়ার্ক। তোমরা এটা বাসায় লিখে খাতায় কমপ্লিট করে রাখবে। যারা আমার সাথে লিখেছো খুব ভালো, পৃষ্ঠা ভরে লিখে ফেলো। আর যারা নতুনভাবে লিখতে চাও পরবর্তীতে লিখে নেবে নতুন পৃষ্ঠায়। তাহলে লেখা হয়ে গেল, এবার আমরা পড়ায় চলে যাব। আমাদের লেখার পাশাপাশি আমাদের পড়া রয়েছে। আরবি বইটা হাতে নাও। দেখো যারা ইসলাম ধর্মের যারা ইসলাম শেখা তারা এই বইটা হাতে নাও। দেখো আরবি শেখা, এই বইটা হাতে নাও। নেয়ার পর আমরা গত ক্লাসে পড়েছিলাম সুয়াদ, দুয়াত এবং তুয়াজুয়া। এই 4টি বর্ণ দিয়ে আমরা একটি করে শব্দ এবং শব্দ মিলিয়ে ছড়া পড়েছিলাম। আজকে আমরা আইন এবং
গাইন পড়বো, ঠিক আছে? আইন এবং গাইন পড়বো। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আরবি হরফ হচ্ছে 29টি। এর আগে আমি বলে নিব পড়া শুরু করার আগে কি বলতে হয়। বিসমিল্লাহির রহমানির রাহিম। পড়াশোনা শুরুর আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রাহিম। এটা বলে আমরা পড়াশোনা শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলে নিব। এবং পড়াশোনা শুরু করার আগে বলতে হয় রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এখন আমরা এই সোয়াদ থেকে আমরা আগের যে পড়াগুলো একবার আমরা পড়বো, তারপর আমরা নতুন পড়ায় যাব। বলো, সুয়াতে সুবহুন, সুয়াতে সুবহুন। সুবুন অর্থ ভোর, সুবুন হলো উঠে পড়ো। দুয়াতে দিয়াউন, দিয়াউন অর্থ আলো, দিয়াউন জ্বালাও ঘরে ঘরে। তুয়াতে তাইরুন, তাইরুন অর্থ পাখি, তাইরুন বসে গান করে। জুয়াতে জাফরুন, জাফরুন অর্থ নখ, জাফরুন রাখা ভালো নয়। কি রাখা ভালো নয়? জাফরুন রাখা ভালো নয়। এই হচ্ছে আমাদের আগের পড়াগুলো। আজকে আমরা নতুন পড়ায় যাচ্ছি আইন। আইন হচ্ছে একটি হরফ। আইনতে ইলমুন, আইনতে কি? আইনতে ইলমুন। ইলমুন অর্থ বিদ্যা, ইলমুন শিখলে জ্ঞানী হয়। কি শিখলে জ্ঞানী হয়? ইলমুন শিখলে জ্ঞানী হয়। এবার অপর পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার 8-এ গইনতে গবাতুন। গইনতে কি? গইনতে গবাতুন। গবাতুন অর্থ কি? গবাতুন অর্থ বন। গবাতুনে থাকে পাখির মেলা। কোথায় থাকে পাখির মেলা? গবাতুনে থাকে পাখির মেলা। আরেকবার, আইনতে ইলমুন, ইলমুন অর্থ বিদ্যা, ইলমুন শিখলে জ্ঞানী হয়। গইনতে গবাতুন, গবাতুন অর্থ বন, গবাতুনে থাকে পাখির মেলা। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বাসায় মৌখিক পড়া রইল। আর যারা সনাতন ধর্মী তারাও বাসায় ধর্মীয় পড়াটা চালিয়ে যাবে এবং বাসায় এই SWটা সুন্দরভাবে কমপ্লিট করবে। ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো। এগুলো আমরা সবাই শিখে ফেলেছি, কিন্তু লেখাগুলো আরো সুন্দর করার জন্য আমাদের আরো বেশি বেশি করে লিখতে হবে, আর সংখ্যাগুলো মনে রাখার জন্য আমাদের বেশি বেশি করে পড়তে হবে। আমরা যত বেশি পড়বো তত বেশি আমাদের পড়া মনে থাকবে, আর যত বেশি লিখবো তত আমাদের হাতের লেখা সুন্দর হবে। তো আজকে আমি বোর্ডে যে ঘরটা করেছি সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় যেভাবে আসে সেভাবে ঘর করা। তো পরীক্ষায় যদি ঘর করা থাকে তখন তোমরা কিভাবে লিখবে সেটা আমি আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো চলো ম্যাম দেখিয়ে দিচ্ছি, ম্যামের সাথে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, কেমন? চলো, প্রথমে আমরা লিখবো 21। 21 যেন কি কি হয়? 2 1 21। তাহলে চলো আমরা লিখি 2। দেখো পরীক্ষার খাতায় এরকম একটা ঘর থাকবে, সেই একটা ঘরে তোমাদের দুইটা সংখ্যা লিখতে হবে। তার মানে 2 আর 1 দুইটা একই ঘরে লিখতে হবে, দুইটা দুই ঘরে লেখা যাবে না। ঠিক আছে? তো দেখো ম্যাম লিখছি 2 1। দেখো ম্যাম একই ঘরে লিখেছি, দুইটা খুব পাশাপাশি, কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। 2 1 21। তারপর কি লিখবো? 2 2 22। চলো আমরা লিখি, আবার একই ঘরে লিখবো 2, তারপর আরেকটা 2 2 2 22। তারপর কি লিখবো? 2 3 23। চলো একই ঘরে লিখতে হবে 2 3 23। তারপর কি লিখবো? 2 4 24। চলো লিখি 2 4 24। তারপর কি লিখবো? 2 5 25। চলো লিখি 2 5 25। দেখো লেখাটা কিন্তু অনেক সুন্দর করে লিখতে হবে এবং ঘরের ভিতরে লিখতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা লেগে না যায়। তারপর দেখো 2 1 21, 2 2 22, 2 3 23,
2 4 24, 2 5 25। এখন আমরা নিচের ঘরে লিখব 2 6 26। দেখো ম্যাম লিখছি 2, এটার সাথে এটা লেগে গেলে কোনো সমস্যা নেই, এই দেখো, কিন্তু দেখতে কিন্তু পচা হবে না। 2 6, দেখো ম্যাম লিখছি 6 6, কি হলো 2 6 26। তারপর কি লিখব 2 7 27। চলো লিখি 2 7 27। তারপর কি লিখব 2 8 28। চলো লিখি 2 8 28। তারপর কি লিখব 2 9 29। চলো লিখি 2 9 29। তারপর কি লিখব, আমরা লিখব 3 0 30। চলো লিখি 3 0 30, 3 0 30। তাহলে কি হলো, ম্যামের লেখা শেষ। ম্যাম 21 থেকে 3 0 30 পর্যন্ত লিখে ফেলেছি। তো তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এরকম ভাবে লিখবে, একটা ঘরের ভিতরে দুইটা সংখ্যা লিখতে হবে। আর পরীক্ষার খাতার যে ঘরটা থাকবে সেটা কিন্তু খাতার ঘরের থেকে বড় থাকবে, মানে খাতার দুইটা ঘরের সমান পরীক্ষার একটা ঘর থাকবে। ঠিক আছে, তো তোমাদের আজকে এসডব্লিউ কি থাকবে, তোমরা পৃষ্ঠা ভরে 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো লিখবে, তোমাদের এসডব্লিউ খাতায় লিখবে। তাহলে আজকের পড়া হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো লিখো। তোমরা এগুলো পড়বে আর বাসার খাতায় লিখবে। তো ম্যাম আরেকবার পড়ে দিচ্ছি, চলো ম্যামের সাথে পড়ে ফেলো। 2 1 21, 2 2 22, 2 3 23, 2 4 24, 2 5 25, 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, 3 0 30। তো আজকে আমাদের গণিত পড়া এখানেই শেষ। আজকে আমরা আরেকটু সনাতন পড়ব। যারা সনাতন ধর্মের আছো তারা ম্যামের সাথে একটু সনাতন পড়াটা করে নাও। আর তোমাদের যারা ইসলাম ধর্মে তাদেরকে অবশ্যই তোমাদের যাকে ম্যাম পড়িয়েছে, আশা করব তোমরা সেই পড়াটাও মনোযোগ সহকারে পড়েছো। তো আজকে আমরা আরেকটা প্রশ্ন শিখব, সেই প্রশ্নের উত্তরটা শিখব। দেখো আমাদের বইয়ের 12 পৃষ্ঠার 3 নং, আমাদের বইয়ের 12 পৃষ্ঠার 3 নং প্রশ্নটা হচ্ছে ভগবান সাকার না নিরাকার। উত্তরটা হচ্ছে ভগবান নিরাকার। প্রশ্নটা কি, ভগবান সাকার না নিরাকার? উত্তরটা কি হবে, ভগবান নিরাকার, তবে যুগে যুগে সাকার রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়। এই লাইনটা তোমাদের শেখার দরকার নেই, তোমরা শুধু শিখবে ভগবান নিরাকার। ঠিক আছে, তাহলে ম্যাম যখন প্রশ্ন করবে যে ভগবান সাকার না নিরাকার, তখন তোমরা উত্তরটা কি দিবে, ভগবান নিরাকার। চলো আরেকবার পড়ে ফেলি, ভগবান সাকার না নিরাকার? ভগবান নিরাকার। তাহলে এটা তোমাদের আজকে পড়া থাকবে। আমি আশা করব তোমরা বাসার পড়াটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে কমপ্লিট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। I love my country, I love my land, green Bangladesh, my homeland. I love my country, I love my land, green Bangladesh, my homeland. ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি ইংরেজি ঘর করে রেখেছি, ইংলিশ ঘর। এখানে আজকে আমরা স্মল লেটার ইউ থেকে জেড পর্যন্ত আমরা এখানে লিখে ফিল আপ করবো। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও ইংলিশ খাতাটা নিয়ে বসে যাও, আমরা একসাথে সুন্দর করে ইউ থেকে জেড পর্যন্ত লিখবো। ঠিক আছে, তারপর আমরা রাইমস পড়বো, মজার ছড়া পড়বো। চলো আমরা ইউ থেকে জেড পর্যন্ত লিখে ফিল আপ করি। তোমাদের পরীক্ষার খাতায় লেখা থাকবে ইউ থেকে জেড পর্যন্ত স্মল লেটার লেখা, এরকম শর্ট একদম ছোট ছোট করে লেখা আসবে। তো আমরা চলো সুন্দরভাবে লিখবো, যেহেতু অল্প লেখা, আমাদের কাজও অল্প, খুব বেশি আমাদের লেখা না, বেশি পড়া না, আমরা অল্প অল্প করে লিখে ফেলবো, শিখে ফেলবো। চলো আমরা প্রথমেই লিখবো ইউ।
তোমরা জানো স্মল লেটার মাঝখানের ঘরটাই মূল ধরা হয়। মাঝের যে ঘরটা দেখো, ইংলিশ ঘর তিনটা, এক মানে একটা ঘরে তিনটা পার্ট, 1 2 3। তো আমরা মাঝের পার্টটাকে স্মল লেটার লেখার ক্ষেত্রে এ বি সি, এই স্মল লেটারগুলো লেখার ক্ষেত্রে আমরা মাঝের ঘরটাকে মূল ধরে রাখি, মূল ধরে নিই। তো চলো আমরা মাঝের ঘরে ইউ লিখব, বড় হাতেরটা না কিন্তু ছোট হাতের ইউ। তো এটা মাঝের ঘরে হবে, তোমরা জানো। চলো আমরা মাঝের ঘরে লিখে ফিল আপ করি ইউ, এবং আমরা ছড়াগুলো যদি আমরা জেনে থাকি আমরা সাথে সাথে পড়বো। ইউ ফর আঙ্কেল, ইউ ফর কি? ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল হলো বাবার ভাই। তারপর ইউ এর পরে বলো তো, ইউ এর পরে কি? ইউ এর পরে হচ্ছে ভি, ইউ এটাও মাঝের ঘরে ভি হবে, ছোট ভি, ইউ ভি। তাহলে ভি ফর কি? ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি, ভেজ এনে ঘর সাজাই, ভেজ এনে ঘর সাজাই। ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি, ভেজ এনে ঘর সাজাই। ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল হলো বাবার ভাই। ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি, ভেজ এনে ঘর সাজাই, ফুলদানি এনে ঘর সাজাই। কি এনে ঘর সাজাই? ভেজ এনে ঘর সাজাই। ইউ ভি, তারপর কি বলো তো? ডব্লিউ। চলো আমরা ডব্লিউটা লিখে ফেলি, ইউ ভি ডব্লিউ। এবার বলো ডব্লিউ ফর কি? ডব্লিউ ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, ডব্লিউ ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, ওয়াচ দেখে সময় বলি, ওয়াচ দেখে সময় বলি। কি দেখে সময় বলি? ওয়াচ দেখে সময় বলি, ওয়াচ অর্থ কি? ঘড়ি। ইউ ভি ডব্লিউ। এবার রয়েছে এক্স, চলো এক্স লিখে ফেলি, একদম মাপে মাপে লিখবে যেন লেখা খারাপ না হয় দেখতে। এটা একদম মাঝ দিয়ে যাবে, মাঝখান দিয়ে, এই দেখো। তাহলে এক্স, এক্স ফর কি বলো তো? এক্স ফর জাইলোফোন, এক্স ফর অর্থ কি? এক্স জাইলোফোন অর্থ কি? জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র। এক্স ফর কি? এক্স ফর জাইলোফোন, জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র। জাইলোফোন অর্থ কি? বাদ্যযন্ত্র। জাইলোফোনের সুর তুলি, কিসের সুর তুলি? জাইলোফোনের সুর তুলি। এক্স ফর জাইলোফোন, জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র, জাইলোফোনের সুর তুলি। এবার দেখো ওয়াই, ওয়াই ফর কি? আগে আমরা ওয়াইটা লিখে নিই সুন্দরভাবে, স্মল লেটার ওয়াই। ওয়াই ফর কি বলো তো? ওয়াই ফর ইয়োক, ওয়াই ফর ইয়োক। ইয়োক অর্থ কি? ডিমের কুসুম। ওয়াই ফর ইয়োক, ইয়োক অর্থ ডিমের কুসুম, ইয়োক খেয়ে মজা পায়, ইয়োক খেয়ে মজা পায়। কি খেয়ে মজা পায়? ইয়োক খেয়ে মজা পায়। ইয়োক অর্থ কি? ডিমের কুসুম। এবার দেখো ওয়াই এর পরে জেড, আমরা জেডটা লিখে ফেলি। এবার বলো জেড ফর কি? জেড ফর জু, জু অর্থ চিড়িয়াখানা, জুতে আমরা সবাই যাই। কোথায় আমরা সবাই যাই? জুতে আমরা সবাই যাই। জু অর্থ কি? চিড়িয়াখানা। জুতে কি থাকে জানো? অনেক পশু পাখি থাকে, ঠিক আছে? বন জঙ্গলের যে পশু পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, বনের রাজা সিংহ, তারপরে অজগর সাপ, বানর, অনেক প্রাণী থাকে চিড়িয়াখানায়। তাহলে জু ফর, জেড ফর জু, জু অর্থ চিড়িয়াখানা, জুতে আমরা সবাই যাই। তাহলে আমরা লিখেও ফেলেছি, সাথে সাথে আমরা একটি করে ওয়ার্ড এবং ছড়াটাও আমরা পড়ে ফেলেছি। এবার আমরা পড়ব, চলো। ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এবার উল্টো করে পড়ব, জেড ওয়াই এক্স ডব্লিউ ইউ ডব্লিউ এক্স ডব্লিউ ভি ইউ। ঠিক আছে, চলো আবার পড়ি। ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এবার উল্টো করে পড়ব, জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউ। এভাবে বাসায় তোমরা পড়বে এবং লিখবে। এটা হচ্ছে তোমাদের বাসার SW, বাড়ির কাজ। বাসায় এই লেখাটা সুন্দরভাবে পরিষ্কারভাবে খাতায় লিখে কমপ্লিট করে রাখবে, ঠিক আছে? এবং SW খাতায় সুন্দরভাবে লিখবে, লিখে খাতাটা দেখবো আমি তোমরা সুন্দরভাবে লিখবে, ঠিক আছে? ইউ থেকে জেড পর্যন্ত স্মল লেটার,
লিখা বা তোমরা লিখবে, ঠিক আছে? ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, ইউ থেকে জেড, ঠিক আছে? আজকে আমরা ছড়াগুলো পড়লাম, বই দেখে দেখে পড়বে। ইউ ফর, দেখো ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল হলো বাবার ভাই। ভি ফর ভেজ, ভেজ অর্থ ফুলদানি, ভেজ এনে ঘর সাজায়। ডব্লিউ ফর ওয়াচ, ওয়াচ অর্থ ঘড়ি, ওয়াচ দেখে সময় বলি। এক্স ফর জাইলোফোন, জাইলোফোন অর্থ বাদ্যযন্ত্র, জাইলোফোনের সুর তুলি। অপর পৃষ্ঠায় ওয়াই ফর ইয়ক, ইয়ক অর্থ ডিমের কুসুম, ইয়ক খেয়ে মজা পায়। জেড ফর জু, জু অর্থ চিড়িয়াখানা, জুতে আমরা সবাই যাই। এভাবে সুন্দরভাবে তোমরা পড়বে বাসায়। আজকে আমরা এটার পাশাপাশি আমরা একটা রাইমস পড়ার কথা ছিল, আমরা একটা রাইমস পড়বো। দেখো তোমার রাইমসের বইটা, ফার্নি নার্সারি রাইমস, এই বইটা হাতে নাও, নিয়ে আজকে আমরা এটার 11 পৃষ্ঠা পড়বো। আমি যখন প্রথমে বলছিলাম, কোনটা বলছিলাম বলো তো? আই লাভ মাই কান্ট্রি, I love my country, I love my land, green Bangladesh, my homeland. এই ছড়াটা আমরা পড়েছি। আজকে আমরা পড়ব 11 পৃষ্ঠা। দেখো 11 পৃষ্ঠায় একটি ছবি দেয়া আছে। এখানে দেখো শিপ, ভেড়া, ভেড়ার ছবি দেয়া আছে, ব্ল্যাক শিপ, কালো ভেড়ার ছবি দেয়া আছে। তারপর দেখো এখানে একটি ছোট্ট সোনামণি বসে আছে। এই ভেড়াটা ছোট্ট সোনামণি এবং এই ভেড়াটাকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেখো এই বস্তাগুলোতে, থলেগুলোতে রয়েছে, থলে বলা হয় এগুলোতে, ব্যাগগুলোতে রয়েছে উল। উল মানে কি বলো তো? উল মানে হচ্ছে লোম, শরীরের লোম। ভেড়ার গায়ে অনেক লোম থাকে। তোমরা যারা ভেড়া দেখেছো বা যারা দেখোনি তারা ভেড়া দেখার চেষ্টা করবে। ইউটিউবে দেখলে তোমরা ভেড়া দেখতে পাবে, বা বাসার আশেপাশে যদি ভেড়া থাকে তোমরা এটা দেখতে পারবে। এই ভেড়ার গায়ে অনেক লোম থাকে, তুলুর মতো, তুলু যেরকম এরকম লোম, মানে একেবারে অনেক লোম থাকে। এই লোমগুলোকে বলা হয় উল, ঠিক আছে? চলো আমি পড়ি। প্রথমেই হচ্ছে ব্যা ব্যা ব্ল্যাক শিপ। এখানে ব্যা ব্যা বলা হয়েছে, ওই ভেড়া অনেকটা এভাবে ডাকে। ছাগল ব্যা ব্যা করে, ভেড়া ওদের ডাকটা এরকম, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? বলছে তোমার কি উল আছে? তোমার কত উল আছে? কত আছে তোমার উল? এরকম বলছে। ব্যা ব্যা, এই বাচ্চাটা ভেড়ার সাথে কথা বলছে। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? আবার ভেড়াটা বলছে ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, 3 ছালা বড়া আছে, নেই কো তাতে ভুল, মানে 3টা থলেতে উল আছে, এটা ভেড়াটা বলছে। তো বাচ্চাটা বলছে ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? তারপর ভেড়াটা বলছে ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, 3 ব্যাগস ফুল। এবার আমরা সুন্দর করে পড়বো। প্রথমেই নামটা বলতে হবে, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, এটা হচ্ছে নামটা। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, মানে 3টা থলেতে উল আছে, ঠিক আছে? কারেন্ট চলে গেছে, একটু অসুবিধা হবে। তারপরে তোমরা এই ছড়াটা বাসায় সুন্দরভাবে আবৃত্তি করে করে পড়বে। আজকে আমার সাথে আরো কয়েকবার পড়ো। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, আমার সাথে বলো, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, 3 ব্যাগস ফুল। এবার আমার সাথে আমরা না দেখে পড়বো। ব্যা ব্যা ব্ল্যাক শিপ, ব্যা ব্যা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল। তোমরা যারা পারো খুব সুন্দর করে বাসায় পড়বে। আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বারবার সাবান দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করো। আল্লাহ হাফেজ।